তো বন্ধুরা, বছরের প্রায় প্রত্যেকটা মাসেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে কোনো না কোনো নিয়মের পরিবর্তন হয়, নতুন নতুন আপডেট চলে আসে। তো সেই রকমই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই প্রায় 5 থেকে 7টি নতুন নিয়মের পরিবর্তন হতে চলেছে। এই নতুন নতুন আপডেটের ফলে বর্তমানে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের কী কী সুবিধা হবে বা কী কী অসুবিধা হতে পারে এক এক করে জানাবো। তাছাড়া রান্নার গ্যাস থেকে শুরু করে প্রকল্পের টাকা দেওয়ার উপরে কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে, এগুলো যদি আপনারা না জানেন তাহলে ভবিষ্যতে আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। তো চলুন এক এক করে আমরা জেনে নিই বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন এসছে বা কোন কোন আপডেট এসছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখে নেব ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কোন কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে বা নতুন কী কী আপডেট রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে এনপিএস উইথড্রল রুলস চেঞ্জ, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের টাকা তোলায় নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে। কী কী বলা হয়েছে? বদলে যাচ্ছে এনপিএস এর নিয়ম, ফেব্রুয়ারির 1 থেকেই কিন্তু কার্যকর হয়ে যাবে। একদম নতুন আপডেট দেখতে পাচ্ছেন, 19 জানুয়ারি 2024-এ কিন্তু পাবলিক হয়েছে। তো কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বদলে যাচ্ছে এনপিএস এর নিয়ম। জাতীয় পেনশন নীতির এই নয়া নিয়ম কার্যকর হবে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 ফেব্রুয়ারি। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছেন, এনপিএস এর নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট থেকে জরুরি ক্ষেত্রে 25% বেশি কিন্তু টাকা তুলতে পারবেন। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু এনপিএস এর উপরে অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের উপরে কিন্তু নতুন নিয়ম লাগু হয়েছে। কি বলা হয়েছে? উল্লেখ্য, সন্তানদের শিক্ষার খরচ, বিয়ে, বাড়ি তৈরি কিংবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে এনপিএস গ্রাহকরা 3 বার আংশিক টাকা তুলতে পারবেন। এবার থেকে কিন্তু এই নিয়ম জারি হচ্ছে। আংশিক টাকা অবশ্য তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে 3 বছরের জন্য সেখানে বিনিয়োগ থাকতে হবে। তবে যে কোনো জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ 25% পর্যন্ত টাকা তোলা যাবে। তবে নিয়োগকর্তার অবদানের থেকে কোনো টাকা তোলা যাবে না। এছাড়া যে কোনো ধরনের ব্যবসা বা স্টার্ট শুরু করতেও কিন্তু এই অর্থ তোলা যাবে। তো বুঝতে পারছেন, বর্তমানে এনপিএস এর উপরে কিন্তু উইথড্রলের উপরে অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিমের টাকা তোলার উপরে কিন্তু নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই। তো বন্ধুরা, একাধিক নিয়ম পরিবর্তনের মধ্যে এই নিয়মটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। দেখুন, বলা হয়েছে ট্রাফিক রুলসে নতুন পরিবর্তন এসছে। নিয়ম ভঙ্গে বাতিল লাইসেন্স, পুলকারের নতুন গাইডলাইন কিন্তু চালু হয়ে গেল। অর্থাৎ বিশেষত যারা পুলকারে করে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় সেই সমস্ত গাড়ির জন্য নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে। দেখুন, বলা হয়েছে শহরের রাস্তায় প্রায় প্রত্যেক দিনই বেপরোয়া গতির কবলে পড়ছে মানুষ। এবার পড়ুয়াদের সুরক্ষায় নতুন নিয়ম চালু করছে পরিবহন দপ্তর। বর্তমানে বাচ্চাদের স্কুলে পাঠাতে অনেক বাবা মায়ের ভরসা পুলকার, কিন্তু সেই পুলকারগুলির বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ উঠে আসে ট্রাফিক আইন না মানার। পরিবহন দপ্তর জানিয়েছে, ট্রাফিক আইন যদি না মানে এই সমস্ত পুলকারগুলি, সেক্ষেত্রে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ ওই সমস্ত পুলকারগুলির কিন্তু লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ যারা কিন্তু বর্তমানে পুলকার চালান সেক্ষেত্রে তাদের জন্য নতুন আইন চালু হয়ে যাচ্ছে এবং এই 2024 সাল থেকে কিন্তু এই নতুন আইন কার্যকর হয়ে যাচ্ছে। বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত কৃষকদের জন্য সুখবর, একটি প্রকল্পের বিষয়ে। দেখুন, বলা হয়েছে প্রায় 11 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 102 কোটি টাকা কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। আর এই যে টাকাটা আপনাদেরকে দেওয়া হবে বন্ধুরা, মূলত ফসল বীমা যোজনার মাধ্যমে কিন্তু দেওয়া হবে। যাদের ফসলের ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে, তাদেরকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। কী কী বলা হয়েছে? দেখুন, বলা হয়েছে গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বীমার টাকা। তো বুঝতে পারছেন, বাংলার শস্য বীমা যোজনার টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। রাজ্যের প্রায় 11 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 102 কোটি টাকা। 2019 সালে এই প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের বীমার প্রিমিয়াম দিয়ে থাকে রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, বর্তমানে প্রায় 102 কোটি টাকা রাজ্যের কৃষকদের দেওয়া হবে। তো মূলত আপনারও যদি ফসলের ক্ষতি হয়ে থাকে, আপনি যদি এই ফসল বীমা যোজনাতে আবেদন করে থাকেন, তাহলে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, কবে থেকে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিশ্চিত জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু হতে পারে। আর কি কি আপডেট দেওয়া হয়েছে এক এক করে জানাবো। দেখুন, বলা হয়েছে প্যান কার্ড ব্যবহারে ছোট্ট এই ভুল করলে দিতে হতে পারে জরিমানা। তো বুঝতে পারলেন, প্যান কার্ডের উপরেও কিন্তু নতুন আপডেট চলে এসছে। বলা হয়েছে দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্যান কার্ড ব্যবহার করি, কিন্তু এই বহুল ব্যবহারের সময় যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে দিতে হতে পারে বড়সড় মাশুল। সতর্ক হওয়ার সময় এসেছে। অন্তত প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হলে এবার ঘটে যেতে পারে বড়সড় বিপদ। বেশিরভাগ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। আধার কার্ডের মতো 10 সংখ্যার এই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। প্যান কার্ডের বিবরণ কোথাও পেশ করার সময় ভুল হয়ে গেলে ভুল তথ্য দেওয়ার খেসারত হিসাবে 10,000 টাকা পর্যন্ত জরিমানাও কিন্তু করা হতে পারে কর্তৃপক্ষের তরফ থেকে।
তো বুঝতে পারছেন, যদি আপনারা ধরুন কোনো লেনদেনের জায়গায় কোনো প্যান কার্ড দিয়ে থাকেন এবং ভুল তথ্য দিয়ে থাকেন, এবং এই ভুল তথ্য দেওয়ার অপরাধে কিন্তু কর্তৃপক্ষ আপনাদেরকে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। শুধু তাই নয়, অনেক নাগরিকেরই একাধিক প্যান কার্ড রয়েছে, তাদেরকেও পরামর্শ দেওয়া হচ্ছে অব্যবহৃত অতিরিক্ত প্যান কার্ড থাকলে সেগুলো জমা করে দেওয়াই ভালো, নইলে কিন্তু জরিমানা গুনতে হতে পারে। তো বুঝতে পারছেন, বর্তমানে প্যান কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপনারা যদি প্যান কার্ড ব্যবহার করেন অবশ্যই কিন্তু সাবধানে ব্যবহার করবেন। যদি কোনো ডুপ্লিকেট প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ইন্ডিয়া efiling.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্যান কার্ড সারেন্ডারও করতে পারেন। বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো, এটা সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খবর। বলা হয়েছে দেখুন, চাল, চিনি, পেঁয়াজ সহ একাধিক রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে। তো বলা হয়েছে দেখুন, চাল, চিনি, পেঁয়াজ সহ একাধিক কৃষিপণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নয়া বছরে কি সেই সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, এই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। এই আবহে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল। তিনি জানিয়ে দিয়েছেন, বিদেশে এই সমস্ত খাদ্যশস্য বিক্রি করলে দেশের বাজারে চাল সহ অন্যান্য জিনিসের দাম অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, বিদেশের বাজারে যদি এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এই সমস্ত খাদ্যশস্যের অভাব দেখা দিতে পারে। অভাবের ফলে কিন্তু দামও অনেকটা বেড়ে যেতে পারে। সেই জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন পদক্ষেপ। কোনো রকম নিষেধাজ্ঞা কিন্তু ইতিমধ্যে প্রত্যাহার করা হচ্ছে না, এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল। তো কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তটি সঠিক কি না আপনি কি মনে করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি তিনি আশ্বাস করেন, দেশের বাজারে এই সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের পদক্ষেপ করতে চলেছে। তো এই বিষয়ে যদি আপনার নিজস্ব কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। এর পরবর্তী যে আপডেটের বিষয় আপনাদেরকে জানাবো সেটা মূলত রেশন নিয়ে। দেখুন, বলা হয়েছে রেশন দোকানে আসছে 10 কেজির নতুন ব্যাগ। এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি করা হবে। জানা গেছে এই ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে 10 কেজি, অর্থাৎ 10 কেজি করে মাল কিন্তু আপনারা বা রেশন আপনারা এই ব্যাগে করে কিন্তু নিয়ে যেতে পারবেন। ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রী মোদির ছবি থাকবে, এমনকি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে এই ব্যাগের গায়ে। আর এই ব্যাগটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন। সূত্রের খবর, এই জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রক। লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা 20.03 কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, সম্পূর্ণ বিনামূল্যে মোদী সরকারের এই ব্যাগ কিন্তু রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরবর্তী আপডেটে বলা হয়েছে আধার কার্ডকে কিন্তু আপনারা আর জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না। দেখুন, বলা হয়েছে এবার আধার কার্ড জন্মের প্রমাণপত্র নয়। বলা হয়েছে দেখুন, জন্মের প্রমাণপত্র হিসাবে কি আপনি আধার কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। জন্ম নথি হিসাবে এখন থেকে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে। এখন থেকে আধারে লেখা জন্ম তারিখ কোথাও কিন্তু বৈধ নয়। ইউআইডিআই নয়া নিয়ম কিন্তু পরিবর্তন করেছে। 1 ডিসেম্বর থেকে ইতিমধ্যে কিন্তু এই নিয়ম কার্যকর হয়ে গেছে। তো বুঝতে পারছেন, ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়ে গেছে, যেটা কিন্তু ফেব্রুয়ারিতেও চলবে। দেখুন, বলা হয়েছে বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআই। আধারে উল্লেখিত জন্ম তারিখ, মাস এবং বছর পরিবর্তিত করে অনেকেই কিন্তু জালিয়াতি করছে বা জন্ম সার্টিফিকেট হিসাবে কিন্তু জালিয়াতি করছে। সেই জন্যই এই জালিয়াতি রুখতে নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। তবে আপনি চাইলে আধার কার্ডের পরিবর্তে আপনার জন্ম সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাতে। তো বন্ধুরা, এই ছিল ফেব্রুয়ারি মাসের মোট 5 থেকে 7টি নতুন আপডেট বা নতুন পরিবর্তন। এছাড়াও রান্নার গ্যাসের দামের পরিবর্তন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন কিন্তু ফেব্রুয়ারি মাসে হতে চলেছে, যেগুলো কিন্তু প্রত্যেক মাসে প্রায় হয়ে থাকে। এছাড়াও নতুন যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে বা ভালো লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।